তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এখন বাজে রাত 3:30। আমরা উঠেছি 2:30 নাগাদ। তারপরে রেডিমেডি হয়ে এই রওনা দিচ্ছি সানরাইজ দেখার জন্য। যাব টাইগার হিল। আমরা এখন গাড়ি যেখানে পার্কিং হয় সেখানে হেঁটে যাচ্ছি। আমরা গাড়িতে রওনা দিয়ে দিয়েছি। দেখো চারিদিক কেমন অন্ধকার। এই দেখো চাঁদ দেখা যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকার জন্য আমরা চাঁদটাকে দেখতে পেলাম। একদিকে চাঁদ আর একদিকে সূর্য উঠবে বলে সুন্দর হয়ে রয়েছে। দেখো আস্তে আস্তে কেমন আলো হচ্ছে। দেখো কেমন সানরাইজ ওঠার রিয়াকশনটা। একদিকে সূর্য উঠছে এবং সূর্যের প্রতিফলনটা কাঞ্চনজঙ্ঘায় গিয়ে পড়ছে। চারিদিকটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আর সূর্যের তাপও বেড়ে যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা সত্যিই যে খুব ভাগ্যবান, আমরা সূর্য ওঠা এবং কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম। আর দারুণ অপূর্ব দৃশ্য, এটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখে নাও।
আমরা সূর্য দেখছি আর কাঞ্চনজঙ্ঘা দেখে আমাদের মন খুব ভরে গেছে। টাইগার হিলে যে কনস্ট্রাকশনটা কাজ চলছিল সেটা বন্ধ রয়েছে, সেইখানে দাঁড়িয়ে আমরা সূর্য ওঠা এবং কাঞ্চনজঙ্ঘাকে দেখছিলাম। তোমরাও আসলে এখানে দাঁড়িয়ে থেকে ভালোভাবে দেখতে পাবে সূর্য ওঠা এবং কাঞ্চনজঙ্ঘাকে। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে দেখতে পাবে। আমরা এখন টাইগার হিল থেকে নেমে যাচ্ছি এবং ওখানে কিছু ফটো তুললাম আমরা সবাই। তবে টাইগার হিলে ওঠার সময় অনেকের কষ্ট হতে পারে। টাইগার হিল থেকে নামার সময় এই মন্দিরটা পড়বে, তোমরা চাইলে দেখতে পারবে। তোমাদের তো বললাম টাইগার হিলে উঠতে গেলে অনেকের কষ্ট হয়, কিন্তু যারা উঠতে পারে না তারা এই জায়গা থেকেও দেখতে পারবে। তবে জানি না অতটা ভালো দেখা যায় কিনা। আমার ভিডিওটা আমি শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।